অমর 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে এবং 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবস কর্মসূচিকে সফল করতে এবার বালুরঘাটে শুরু হলো দেওয়াল লিখন ও প্রস্তুতি সভা। শুক্রবার বালুরঘাটে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র তাদের নিজ 5 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং আগামী ধর্মতলা চলো কর্মসূচিকে সর্বাঙ্গীনভাবে সফল করার ডাক দেওয়া হয়। অশোক মিত্র জানান, 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই কারণেই আজ থেকে আমরা ঘরে ঘরে পৌঁছানোর কাজ শুরু করেছি। প্রসঙ্গত এই দেওয়াল লিখন প্রচারের আঞ্চলিক রাজনৈতিক উত্তাপও অনুভূত হয়েছে। একইভাবে 26শে জুলাই আসন্ন ভোটের আভাস দিয়ে নিজের এলাকায় প্রচারের সুর চড়াতে শুরু করেছেন চেয়ারম্যান। এ বিষয়ে বালুরঘাটের চেয়ারম্যান অশোক মিত্র কি বলছে শুনবো। বিষয়টা জানেন আপনারা যে সামনে 21শে জুলাই, 21 মানে শেখা, 21 মানে জানা, 21 মানে আবেগ, 21 মানে উন্মাদনা। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে শহীদ স্মরণে শহীদদেরকে স্মরণ করা এবং শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং পাশাপাশি 1 বছরের জন্য রাজনৈতিক দিক নির্দেশ আমাদের নেত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ধর্মতলা থেকে দেন। তো সেই নির্দেশ শোনার জন্য এবং আমরা তার বার্তা শুনে রাজনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য প্রতি বছর আমরা মুখিয়ে থাকি, অধীর আগ্রহে অপেক্ষা করি এই দিনটির জন্য। তো সামনে 21শে জুলাইকে কেন্দ্র করে বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রস্তুতি সভা এবং পাশাপাশি পথসভা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজকে 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে সেই প্রচার শুরু হলো এবং পাশাপাশি আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট সহ সমস্ত নেতৃত্ব, কর্মী সমর্থক, মহিলা নেতৃত্ব সকলে মিলে আজকে যে দেওয়াল দখল অর্থাৎ আগামী 26 সালের জন্য 26 সালের জন্য যে বিধানসভা নির্বাচন আসছে সামনে, সেই 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন 21শে জুলাইয়ের দেওয়াল লিখন এবং প্রচার অভিযান চলছে, অন্যদিকে বিধানসভা নির্বাচনের জন্য আমাদের যে দেওয়াল দখল এবং দেওয়ালে সাইড ফর যে কাজটা করা আমাদের দলীয় নির্দেশ অনুসারে, সেই কাজটা করার জন্য আজকে 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। মমতা ব্যানার্জি হচ্ছে বিসর্জন হয়ে যায়। দেখুন, বিরোধীদের বক্তব্যই বিরোধিতা করা। সুকান্তবাবু বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে পাল্টাবেন। সুকান্তবাবুর দল তাকেই পাল্টে দিয়েছেন। আগে নিজের জায়গাটাকে ঠিক করুক, তারপর উনি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কথা ভাববেন, বা বিজেপি তাদের নিজের জায়গাটাকে আগে ঠিক করুক, তারপরে তৃণমূল কংগ্রেস বা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা তারা চিন্তা করবে। তবে 21শে শহীদ স্মরণ ও শহীদ দিবস কর্মসূচিকে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।